বাপটা কিসের বাপ? নামাজের শর্তসমূহের বাপ। শর্তুনুর বহুবচন শুরুত, শর্তুনুর বহুবচন শুরুত। খেয়াল করো, শর্তুন তার বহুবচন কি? তাহলে বাবু শুরুতি সলাতি, নামাজের শর্তসমূহের বাপ। আমরা অনেক সময় ওই ইন্টারভিউর মধ্যে কি করি, ইমাম ইন্টারভিউ, খতিব ইন্টারভিউ, যদি এই ক্যাটাগরির প্রশ্ন এই ক্যাটাগরি হয় আর কি। তো এখানে মাল ফারকু বাইনা শুরুতি সলাত ওয়ার কানিস সলাত, মাল ফারকু বাইনা শুরুতি সলাত ওয়ার কানিস সলাত। এটা খেয়াল রাখতে হবে তোমাদের, তোমাদের পরীক্ষার মধ্যেও আসে এগুলো সচরাচর প্রশ্ন, এগুলো সব সময় তোমাদের ব্যবহার হবে এইরকম। তাহলে বাবু শুরুতি সলাতে, তাহলে শর্তুনুর বহুবচন শুরুত। তো শর্তুন বমানা শাব্দিকত্ব, শর্তুন শব্দের শাব্দিকত্ব হলো আলামত। শব্দের শর্তুন শব্দের শাব্দিক অর্থ কি? আর শুরুত শর্তুন জমু, এই শুরুতুন জমু শর্তিন, শুরুতুন জমু, শুরুত হলো শর্তুনের জমা। মানাহু লুগাতান আল আলামত, মানাহু লুগাতান আল আলামত। আচ্ছা, ওফিল ইসতিলাহে, ওফিল ইসতিলাহে আর শর্তু মা, আর শর্তু মা ইয়াবতানি আলাইহে গায়রুহু, ইয়াবতানি আলাইহে গায়রুহু। ওয়া শর্ত হলো, শর্তুন হলো উহা যার উপর তার বিপরীত বস্তু কি করে? নির্ভর করে। শর্ত হলো উহা যার উপর তার বিপরীত বস্তু নির্ভর করে। তাহলে আশর্তু মা, আশর্তু মা, ইয়াবতানি মা মানে উহারি, আশর্তু মা শর্ত হলো উহা, ইয়াবতানি আলাইহে যার উপর কি করে? নির্ভর করে, গায়রুহু তার বিপরীত বস্তু। সংজ্ঞাগুলো মুখস্থ করতে হয় না, একটু এখানে বুঝে নিলেই নিজে নিজে আরবি লিখতে পারবে। কিন্তু আমরা আসল জিনিসটা না করি না, এই জন্য সমস্যা হয়ে যায়। বুঝে নিবে দে। তাহলে আর শর্তু মা শর্ত হলো উহা, ইয়াবতানি আলাইহে যার উপর নির্ভর করে, গায়রুহু তার বিপরীত বস্তু, যার উপর তার বিপরীত বস্তু নির্ভর করে সেটাই হলো শর্ত। যেমন কাপড় পবিত্র হওয়া, যেমন সময় হওয়া, যেমন কেবলামুখী হওয়া, এইগুলোর উপর নির্ভর করে নামাজ। ওই এইগুলোর উপর নির্ভর করে নামাজ তুমি কেবলামুখী না হয়ে পড়তে পারবে, নামাজ তুমি কাপড় ফাঁক না হয়ে পড়তে পারবে, মকান পবিত্র না হয়ে পড়তে পারবে। তাহলে এগুলো এমন জিনিস যার উপর তার বিপরীত বস্তু তথা নামাজ কি করে? নির্ভর করে। তো শুরুতুস সালাত, শুরুতুস সালাত হিয়া হিয়া খারিজাতুস সালাত, মানে শুরুতুস সালাত খারিজুস সালাত, আরকানুস সালাত দুহুলুস সালাত। এমন রাখবে, শুরুতুস সালাত এগুলো হলো নামাজের বাইরে, এগুলো হলো কি? নামাজের বাইরে। আর আরকানুস সালাত হলো দুহুলুস সালাত, সেগুলো হলো নামাজের ভিতরে। তাহলে ওয়া শুরুতুস সালাত খারিজুস সালাত, তারপরে আরকানুস সালাত দাখিলুস সালাত, আরকানুস সালাত দাখিলুস সালাত। কতটা ক্লিয়ার হয়েছে? ধরো বাবু শুরুতিস সালাত, তাহলে এই বাপটা হলো নামাজের কি সমূহের? শর্ত সমূহের বাপ। হিয়া, হিয়া মানে শুরুতেরই, হিয়া মানে শুরুতেরই। হিয়া তহারু ওয়া শুরুতু সালাতগুলো কোনটি কোনটি বলতেছে? হিয়া শুরুতু সালাত হলো তহারু বদনিল মুসল্লি, নামাজের বদন মানে শরীরেরই, ওই বদন মানে কি? ধরো মুসল্লি মানে নামাজি, নামাজি শরীর ফাঁক খাওয়া। হিয়া এই শুরুতুস সালাত হলো তহারু বদনিল মুসল্লি, নামাজের ওই শুরুতুস সালাত আর কানুস সালাত দুটা মিলে প্রায় 12-13টা ফরজেরই, দুটা মিলে কি হয়? 12-13টা ফরজ, 12টা হয় না 13টা হয়, দেখবে দেরি 13টা মতো হতে পারে, গনে দেখবে দেরি, গনে দেখে নিও। আবার এটা হলো এমনি আমভাবে বলা হলে। আবার যদি এখানে তুমি আরো বিশ্লেষণ করো, একটাকে কয়েকটা করো, ওই যেমন নুরিদের মধ্যে তখন নামাজের ফরজ অনেকটাই বলা হয়েছে। তো এইগুলো যদি কোনো জায়গায় যদি অনেক বলা হয় আর এখানে যদি 13টা হয়, তাহলে 13টার সাথে অনেকটার কি নাই? তফাৎ নাই, কারণ ওই অনেকটা এগুলো সবগুলো 13টার ভিতরেই আছে। তো ধরো হিয়া
ওই শুরুতুস সলাত, সলাতের শর্তসমূহ তহারু বদনিল মুসল্লি, নামাজের শরীর পাক হওয়া। কি থেকে পাক হওয়া? মিন হাদসিন ওয়া হবসিন, মিন হাদসিন, হাবস বলা হয়। আচ্ছা এখানে মানা বলে দিবে, হাদস হতে এবং হবস হতে। হাদস হতে, হাদস মানিও না ফাঁকি, হবস মানিও না ফাঁকি। এই হাদস মানিও না ফাঁকি, হবস মানিও না ফাঁকি, এখানে মানা বলবে বিদায়, আমি বলতেছি না। তো ধরো হিয়া শুরুতুস সালাত, এটা হলো তহারু বদনিল মুসল্লি, মুসল্লির শরীর পাক হওয়া, মিন হাদসিন, হাদস হতে না ফাঁকি হতে, ও হবসিন, একই কথা, ঠিক আছে না? তারপর আসো আল হাদসু, আল খেয়াল করো, আল হাদাসু, আল হাদসু, হাদস হলো আন নাজাসাতুল হুকমিয়া, ওয়া আল হাদাসু, হাদস হলো আন নাজাসাতুল হুকমিয়া। হাদস কি? ওই হাদস কোনটা? আন নাজাসাতুল হুকমিয়া। হাদস হলো নাজাসাতে হুকমি, নাজাসাতে অদৃশ্যগত নাফাকি। ওই হাদস হলো কি? অদৃশ্যগত নাফাকি। তাহলে আল হাদসু, আল হাদসু আন নাজাসাতুল হুকমিয়া, আন নাজাসাতুল হুকমিয়া, অদৃশ্যগত নাফাকি। খেয়াল করো, হাদস কি? আন নাজাসাতুল হুকমিয়া। এগুলো প্রশ্ন পরীক্ষার মধ্যে প্রায় প্রশ্নে আছে, আমরা এই জ্ঞান পরীক্ষার মধ্যেও নি। মা মান আল হাদস ওয়ান নাজাসাত, মাল ফারকু বাইনাল হাদসে ওয়ান নাজাসাত। তো নাজাসত যেই কথা, হবস সেই কথা, কথা বুঝা গেছে? হাদস আর নাজাসত বা হাদস আর হবস, এই দুটার মধ্যে পার্থক্য কি? এই দেখো বলে দিচ্ছে। তাহলে আল হাদসু আন নাজাসাতুল হুকমিয়া, হাদস হলো নাজাসতে হুকমি, অদৃশ্যগত নাফাকি। আমি প্রস্রাব করে আসলাম, তো প্রস্রাব করার পর তো আমি প্রস্রাবের স্থান তো পানি দিয়ে ধুয়ে ফেলছি, ইস্তিনজা করে ফেলছি, তা আমার শরীরে তো কোথাও তো নাফাকি নেই, আমার শরীরে কোথাও নাফাকি আছে। তো এটাকে উযু করতে হবে কেন? পবিত্রতা অর্জন করতে হবে কেন? কথা বুঝতে পারছো? পবিত্রতা কেন অর্জন করতে হবে? তাহলে এটা একটা অদৃশ্যগত একটা নাফাকি, এই অদৃশ্যগত, যেটা আমার শরীরে তোমার শরীরে দেখা যাচ্ছে না। যেমন আমরা প্রস্রাব করে আসার পর, যেমন আমরা বাথরুম থেকে আসার পর, এখানে কি আমাদের শরীরে কোনো নাজাসত আছে? কোনো নাজাসত নেই, কোনো পবিত্রতা, কোনো জায়গায় ময়লা লেগে নেই, এরপরেও করতে হচ্ছে কেন? এটা হলো অদৃশ্যগত একটা নাফাকি, আর নাজাসাতুল হুকমিয়া। তাহলে ওয়াল হবসু, এই ওয়াল হবসু, আর হবস হলো আর নাজাসাতুল হাকিকিয়া। এই হবস কি? আর নাজাসাতুল হাকিকিয়া, নাজাসতে হাকিকি। ওয়া হবস কি? নাজাসতে। তাহলে ওয়াল খেয়াল করো, ওয়াল হবসু, আর হবস হলো আর নাজাসাতুল হাকিকিয়া। হবস কি? নাজাসতে হাকিকি, যেটা দৃশ্যগত নাজাস, ওয়া দৃশ্যগত অপবিত্রতা। হবস কি? নাজাসতে হাকিকি, মানে দৃশ্যগত অপবিত্রতা। তাহলে ওয়াল হবসু, আর হবস হলো আন নাজাসাতুল হাকিকিয়া, দৃশ্যমান নাফাকি, যেটা বাস্তব নাফাকি, যেটা চোখ দিয়ে দেখা যাচ্ছে। ওই বাস্তবে চোখ দিয়ে দেখা যাবে না, আর অবাস্তবে এটা দেখা যাবে। তারপরে আসো ওয়া খেয়াল করো, হিয়া তহারু বদনিল মুসল্লি বলছে না? তাহলে ওয়া এগুলো হলো, তাহলে হবে না ওয়াসৌ বিহি, ওয়াসৌ বিহি। ওই শুরুতুস সালাত হলো ওয়াসৌ বিহি, আই তহারু সৌবিল মুসল্লি। ওয়াসৌ বিহি মুসল্লি, মুসল্লির কাপড় কি হওয়া, ওয়া মকানিহি, মুসল্লির স্থান ফাঁক হওয়া, মুসল্লির স্থান। ও আমি যেখানে নামাজ পড়বো, নামাজের স্থানটি কি হইতে হবে? গোড়া পবিত্র হইতে হবে, এটা কোনো কথা নয়। মসজিদে নামাজ পড়ার জন্য গোড়া মসজিদ পবিত্র হইতে হবে এমন কথা নয়। আমি যেখানে নামাজ পড়বো বস আমার জন্য সেটা ফরজ, আমার জন্য সেটা ফরজ, ঠিক আছে না? আচ্ছা, ওয়া মকানিহি। আবার এতক্ষণ পর্যন্ত আমরা সৌবুন, মকানুন, এগুলোকে আমরা ওই বদনের উপর কি করছি? আত্ম করছি। কিন্তু এখন সতর্কে আর বদনের উপর আত্ম করতে পারতেছি না, এটাকে আত্ম করে ফেলতে হবে তহারুর উপর। ওই শতরুনকে আমরা আত্ম করে ফেলতে হবে কিসের উপর? ওই যে আত্ম না বুঝলে অর্থ করতে পারবে না, কারণ আমি মকানকে আত্ম করছি কার উপর? বদনের উপর। যদি মকান বদনের আগে যা আছে, মকানের আগেও ওয়া যার উপর আত্ম করব, তার আগে যা আছে মা তু ফালার আগে আমি মকানকে, এগুলো কিতাব বুঝার, এগুলো বুঝে নাও, মকানকে আত্ম করছি বদনের উপর।
তাহলে বদন হলো মাতুফ আলাই, মকান হলো মাতুফ, তাহলে মাতুফ আলাইয়ের আগে যা আছে মাতুফের আগেও তা থাকে, ঠিক আছে না? এই জন্য আমরা সৌবুন এবং মকানকে বদনের উপর আত্ম করছি। অর্থাৎ তহারু যেমন বদনের আগে আছে, তেমনি ভাবে সৌবুনের আগেও আছে, তেমনি ভাবে মকানের আগেও আছে। কিন্তু সতরুনকে যদি আমরা বদনের উপর আত্ম করি তখন হয়ে যাবে তহারু সতরি আউরতিহি, তখন তার আউরত মানে যা ডাকে রাখতে হয়, যে তার যা আউরত আছে এটাকে ডেকে রাখার পবিত্রতা অর্থ হবে না। তখন এটা কি করতে হবে? সতরুনকে তহরুর আগে কি করতে হবে? আত্ম করতে। তাহলে তহারুনটা সতরের আগে হবে না, ওই হবে দেখি হিয়ারি। তাহলে হিয়া সতরু আউরতিহি, হিয়া সতরু, হিয়া মানি ওই শুরুতু সলাত, ওয়া হিয়া মানে কি শুরুতু সলাত, এগুলো এটা কয়েকটা তো গেছে, আরো কি সতরু আউরতিহি, এমনি আউরত মানে নির্দিষ্ট একটা অংশ। এখানে আউরত এমনি সতরুন মানিও ডেকে রাখা, আউরত মানিও ডেকে রাখা। তো ডেকে রাখা দুইটা লাগাইলে দুটার মধ্যে হাঙ্গামা লেগে যাবে, ওই দুটার মধ্যে কি লেগে যাবে? হাঙ্গামা লেগে যাবে, তখন অর্থ বুঝবে না। তখন আমরা আউরতকে নিয়ে যাবো সতরুন্ত মজদর। আউরত হলো আল মকানুল খাস, আল মকানুল খাস, যেটাকে কি রাখতে হয়? ডেকে রাখতে হয়। আমাদের শরীরের কোনো প্রত্যেক অঙ্গ কি করতে হয় না? ডেকে রাখতে হয় না। তাহলে সতরু আউরতিহি, মুসল্লির ওই আউরত, আউরত মানে বুঝবে দেখি না ডেকে রাখতে হয়। এই আউরত সব আমি এখানে আউরত বলবো দে, নাহলে অর্থ কঠিন হয়ে যাবে। তাহলে আমি আউরত বলবো, তা আউরত মানে কি? মহিলাদেরকেও আউরত বলা হয় আরবিতে। কেন আউরত বলা হয়? যেহেতু তাদের পুরো শরীরটাই ডেকে রাখতে হয়, তাদের পুরো শরীরটাই ডেকে রাখতে হয়। তাহলে এখন খেয়াল করো, অসতুরু আউরতিহি, অসতুরু ওই যেহেতু তহরুর উপর আত্ম করছি এই জন্য আর সতেরে হবে না। অসতুরু আউরতিহি, মুসল্লির আউরতকে ডেকে রাখা, মুসল্লির আউরতকে ডেকে রাখতে হবে। কথাটা বুঝা গেছে? তারপর আসো ও এস্তেক, ও এটাও সেখানের উপর আত্ম, এটাও তহরুর উপর আত্ম। ও ইস্তেকবালুল কিবলাতে, ও ইস্তেকবালুল কিবলাতে, এবং কিবলামুখী হওয়া। ইস্তেকবাল মানে সামনে নেওয়া, আরি কিবলাকে কি নেওয়া? ও ইস্তেকবালুল কিবলাতে, কিবলাকে কি নেওয়া? সামনে নেওয়া। কিবলা ছাড়া অন্য কোথাও দিকে নামাজ পড়লে কোনো অবস্থাতেই হবে না। এখানে আবেগের সুরে কোনো কাজ হয় না। অনেক আবেগ কুফরিতে নিয়ে যাবে, অনেক আবেগ কোথায় নিয়ে যাবে? কুফরিতে নিয়ে যাবে। শরীয়ত খেলাফ করলে, শরীয়তের খেলাফের নাম আবেগ নয়, এটা মোহব্বতের নাম নয়। অনেক সময় আমরা মোহব্বত দেখাই, কি দেখাই? মোহব্বত দেখাইতে গিয়ে যেটা করছি সেটা হলো শরীয়তের খেলাফ। তো শরীয়তের খেলাফ এটা মোহব্বত না, শরীয়তের খেলাফ তো কুফরি। শরীয়তের খেলাফ বিল কসদ করলে, শরীয়তের খেলাফ কসদান কুফরি। আমি ইচ্ছাকৃত এটা করলাম কুফরি, বা এটাকে যা হালাল মনে করলাম কুফরি, এটাকে হালাল মনে করলে সরাসরি কুফরি। শরীয়তের খেলাফকে যদি তুমি কি মনে করো? হালাল মনে করো, সরাসরি কুফরি। আর শরীয়তের খেলাফ যদি এমনি তুমি ইচ্ছাকৃত করছো, এটা তো কবিরা গুনাহ, এটা তো কবিরা গুনাহ হবে যদি তুমি হালাল না জানো। ধরো ও ইস্তেকবালুল কিবলাতে, ও ইস্তেকবালুল কিবলাতে। এই জন্য অনেক সময় দেখবে অনেকে মাজারের দিকে হয়ে কিবলাকে ফিট দিয়ে নামাজ পড়ে। সম্পূর্ণ তো নাজায়েজ, তো নাজায়েজ, গুনাহগার তো গুনাহগার হবে। যারা দেখতেছে মানা করতেছে না তারাও গুনাহগার হবে। বাক্স নিয়ে বসে থাকে, বাক্স নিয়ে বসে থাকে হুজুর একটা, ওই ওদের দরবারের পক্ষ থেকে হুজুর মানে হুজুর সাজে দেরি, তো ওই বাক্স নিয়ে বসে থাকে কেবলার দিকে হয়ে, কেবলাকে ফিস দিয়ে মাজারকে সামনে নিয়ে কি করতেছে? নামাজ পড়তে। কি মানা করে না? কিন্তু মানা করে না, কারণ ওদের তো মানা করে আবার পয়সা চলে যাবে। ওদের তো পয়সা দরকার দেয় না, শরীয়ত যে কায়দা থাক, বাক্সের মধ্যে পয়সা বললে, ওই বাক্সের মধ্যে পয়সা পড়লে হয়ে যায়। এই জন্য ওরা মানা করে না। যদি ইচ্ছাকৃত করে সম্পূর্ণ কাফের, সম্পূর্ণ কি সঙ্গে সঙ্গে হারে জানিলি ইমান। আর যদি এমনি ইচ্ছাকৃত মানে হালাল দেনেরই, হালাল দেনে করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর যদি এমনি হালাল দানে নাই, এমনি করতেছে, তাহলে অবশ্যই কবিরা গুনাহ, অবশ্যই কি নামাজ তো হবেই না, নামাজ তো হবেই না, অবশ্যই কি কবিরা। তো এখন খেয়াল করো, অশত্রু এখানে মহব্বত জ্ঞান নাই, এখানে আবেগ বলতে কিছু নেই। শরীয়তের খেলাফ কোনো আবেগ নাই, শরীয়তের খেলাফ কোনো মহব্বত নেই। খেয়াল লাগবে, সম্পূর্ণ এবাদত এবাদত হবে রে শরীয়তের মুআফিক হলে। ধরো ও ইস্তেকবালুল কিবলা,
কেবলাকে কি নেওয়া, ওই ইস্তেকবালুল কেবলা, কেবলাকে কি নেওয়া সামনে, ইস্তেকবালুল কেবলা, কেবলাকে কি নেওয়া সামনে নেওয়া। তারপরে আসো ওয়ান নিয়াতু, এটাও আমরা সবগুলো ওই তহরের উপর আত্ম করবো। তাহলে কেবলাকে সামনে নেওয়া, তারপরে ওয়ান নিয়াতু, ওই ওয়ান নিয়াতু নিয়ত করা, ওয়ান নিয়াতু নিয়ত নিয়ত করা। তারপর আসো ওয়াল আউরাতু লিদ, আচ্ছা তাহলে এতটুকুর মধ্যে মনে হয় শুরুতু সলাত শেষ হয়ে গেছে। এতটুকুর মধ্যে শুরুতু সলাত, তাহলে কয়টা হয়েছে দেখো তো, ওই একটা হলো বদনুল মুসল্লি, তহরু বদনিল মুসল্লি, তারপর আরেকটা হলো কি বদনু তহরু সৌবিল মুসল্লি, তহারু সৌবিল মুসল্লি, আরেকটা হলো তহারু মকানিল মুসল্লি, আরেকটা হলো সতরুল আউরাত, সতরু আউরাতিল মুসল্লি, সতরু আউরাতিল, আরেকটা হলো ইস্তেকবালুল কেবলা, আরেকটা হলো নিয়ত। এই ছয়টা হলো শুরুতুস সালাত। এই ছয়টা কি শুরুতুস সালাত। এই শুরুতুস সালাত কয়টা পাইলাম, ছয়টা পাইলাম। আসো ওয়াল আউরাতু, ওয়াল আউরত, এখন ওই মূল ছয়টা পারা হয়ে গেছে, এখন এগুলো নিয়ে কিছু বিশ্লেষণ করবে দে। ওয়াল আউরত, ওয়া সতরুল আউরত, এটা গিয়া না ফরজ না, ওই সতরুল আউরত এটা ফরজ না, এটা শর্ত না, শর্ত এগুলো বা ফরজ, এগুলো বাইরের ফরজেরই। তো ধরো ওয়াল আউরত, এখন আউরতের পরিচয় দিচ্ছে, আউরত কতটুকু দেখে রাখতে হবে, দে কতটুকু আউরত মানে যে স্থান দেখে রাখতে হয় সেটা কতটুকু। তাহলে ওয়াল আউরাতু লিররজুলে, ওয়াল আউরাতু, ওয়া খেয়াল করো, ওয়াল আউরাতু লিররজুলে, ওয়াল আউরাতু লিররজুলে, ওয়াল আউরাতু, ওয়াল আউরাতু লিররজুলে, ওয়াল আউরাতু পুরুষের জন্য আউরত হলো, পুরুষের জন্য ওয়াল আউরাতু লিররজুলে, পুরুষের জন্য কি হলো আউরত হলো মিন তাহাতি সুররা, মিন তাহাতে সুররাতিহি, মিন তাহাতে সুররাতিহি, তার নাভির নিচ থেকে। ওয়াল আউরাতু, আউরত হলো লিররজুলে, পুরুষের জন্য মিন তাহাতে সুররাতিহি, তার নাভির নিচ থেকে, তার নাভির নিচ থেকে, ইলা তাহাতে রকবাতাইহি, তার দুই হাঁটু আছে, হাঁটু আছে কয়টা, দুইটা। নাভি কি দুইটা আছে নি, এই জন্য একটা নাভি এক বচন বলছে, হাঁটু দুই বচন বলছে দেরি। তাহলে ওয়াল আউরাতু, যে স্থান দেখে রাখতে হয়, ওই যে স্থান দেখে রাখতে হয়। এখানে আউরাতু তর্জমা করবো না, তর্জমা জেনে নিবে দে। তাহলে ওয়াল আউরাতু, আউরত হলো লিররজুলে, পুরুষের জন্য, মিন তাহাতে সুররাতিহি, তার নাভির নিচ থেকে, ইলা তাহাতে রকবাতাইহি, তার দুই হাঁটুর নিচ পর্যন্ত। ঠিক আছে না, অর্থাৎ নাভির নিচ থেকে, নাভি নয়, নাভির নিচ থেকে শুরু করে হাঁটু সহ, হাঁটু সহ, এগুলো হলো পুরুষের জন্য আউরত। ওলিল আমতে, ওলিল আমতে দাসীর জন্য, ওয়া ওলিল আমতে, দাসীর জন্য আউরত হলো মিসলুহু, আই মিসলুর রজুলে, মিসলুর রজুলে, পুরুষের নিয়াই। কিছু সামান্য বাড়তি আছে যেটা বলতেছে মা জহারিহা, তার এই মা জহারিহা, তার ফিট সহ, অবতনিহা, তার ফ্যাট সহ, তাহলে তার ফিট ফ্যাট, তার ফিট ফ্যাট, এগুলোও সঙ্গে যোগ হবে। পুরুষের মতো আছে আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, কারণ দাসী সবসময় খাদের মধ্যে থাকে, দাসী সবসময় কি থাকে, মুনিবের ঘরে খেদমতের মধ্যে থাকে, এই জন্য আল্লাহ তাদের জন্য অনেকটা রুখসত করে দিয়েছে। ধরো ওলিল আমতে, ওলিল আমতে দাসীর জন্য কি হলো, ওই আউরত হলো, দাসীর জন্য আউরত হলো মিসলুহু, পুরুষের নিয়াই, মা জহারিহা, তার ফিটের সাথে, অবতনিহা, তার ফিটের সাথে। ওলিল হুররাতে, স্বাধীন মহিলার জন্য, ওলিল হুররাতে, এখন বর্তমানে আমাদের দেশে দাসী নেই, যেগুলো আছে সেগুলো স্বাধীন। তাহলে ওলিল হুররাতে, ওলিল হুররাতে, স্বাধীন মহিলার জন্য, কুল্লু বদনিহা, তার সমস্ত শরীর, কুল্লু বদনিহা, তার সমস্ত, ওলিল হুররাতে, স্বাধীন মহিলার জন্য, কুল্লু বদনিহা, তার সমস্ত শরীর, ইল্লাল ওয়াজাহা, চেহারা ব্যতীত, ইল্লাল ওয়াজাহা, কি ব্যতীত, চেহারা, কারণ চেহারাও দুটো ডেকে রাখতে হয়, হাঁটবে কেমনে, চলাফেরা কেমনে করবে, কাজকর্ম কেমনে করবে, এই জন্য চেহারা ব্যতীত। তাহলে ওয়া স্বাধীন মহিলার সমস্ত শরীরে কি সতর, তবে ইল্লাল ওয়াজাহা, চেহারা ব্যতীত। তো নামাজের অবস্থায় চেহারা কি রাখতে হবে না,
ডেকে রাখতে হবে না। তারপরে ওয়াল কফে না ইল্লা কি এত কি ইল্লাল ওয়াজাহানো বলি ওয়াল কফা হাতের তালু হাত ওয়াল কফা ওই ওয়াল হাত তালু ওরি হাত ওয়াল কদমা হ্যাঁ এগুলো ব্যতীত। আচ্ছা ঠিক আছে না, তাহলে এগুলো ব্যতীত তার পুরো শরীরটাই সতর। তারপর আসো ওয়াকশফু রুবি, আচ্ছা এটা গেছে, এটা তার ওই আওরতের বর্ণনা চলে গেছে। পুরুষের আওরত কত, এই আমতের আওরত কত, তারপরে হুররার আওরত কত, এতটুক গেছে। এখন আসো ওয়াকশফু রুবি সাকিহা, সাকুন মানে আমরা কি বলছিলাম আগে নলারা, ওই সাকুন মানে এটা না, এই সাকুন মানে এটা না, ধরো ওয়াকশফু রুবে সাকিহা। আচ্ছা নলা এটা পুরুষের নলা কি নয়, পুরুষেরও আমতেরও, পুরুষের নলা তো কি সতন নয়, কিন্তু হুররার নলা ওই খেয়াল করো ওয়াকশফু রুবে সাকিহা। হার মজা হুররারি, হুররার নলার চার ভাগের এক ভাগ কি হয়ে যাওয়া, প্রকাশ পাওয়া। ওয়া পুরুষ মহিলার নলার চার ভাগের এক ভাগ প্রকাশ পাওয়া। ও বতনিহা, তার চার ভাগ, তার ফ্যাটের চার ভাগের এক ভাগ। ও ফহদিহা, তার রানের চার ভাগের এক ভাগ প্রকাশ পাওয়া। ও দুবুরিহা, তার নিতম্ব, ওই ও নিতম্ব যেটাতে আমরা বসিয়ে দিই, নিতম্ব যেটাতে আমরা বসি, তার নিতম্বের চার ভাগের এক ভাগ। আচ্ছা ওয়াশারিন, এবং তার চুলের চার ভাগের এক ভাগ। কোন চুল, কোন চুল নাদালা, যা পতিত হয়েছে মিন রাসিহা, ওয়া চুল মাথার বাইরে যেগুলো ঝুলে গেছে, যেগুলো মাথা থেকে বের হয়ে কি হয়ে গেছে, ঝুলে গেছে। অনেক মহিলা চুল এতটুকু লম্বা থাকে না, মহিলা চুল কি থাকে লম্বা থাকে, মহিলা চুল লম্বা হওয়া এটা সুন্দর। তো এখন খেয়াল করো, এখন থেকে আমরা পুরুষরা লম্বা চুল লাগবো না, লম্বা চুল এটা মহিলার হাতছা, এটা পুরুষের হাতছা নয়। তো এখন খেয়াল করো পুরুষের হাতছা হলো বিশেষ করে ছাত্রদের জন্য হলো বস ছোটো ছোটো হুড়ো হুড়ো মাথা ঠান্ডা রাখার জন্য। আমাদের কাজ তো সব ব্রেন দিয়ে আনে, আমরা যদি মাথার মধ্যে যদি একজাক্ট চুল রাখি তাহলে ব্রেনের মধ্যে ব্রেন উত্তপ্ত হয়ে যাবে। তো এখন খেয়াল করো, আর পুরুষের জন্য এগুলো মানায় না, পুরুষের জন্য হলো স্বাভাবিক সাধারণ, এখন লম্বা চুল টুল। অনেকে এইদিকে গেড়ি ফিরিত চুল লাগে, ছাত্র ছোটো ছোটো ছেলে একটা ছাত্র উজরে এতটুকু চুল লাগে, বুড়ের বেশ ধরে সুন্দর লাগবে। যাকে যেই বয়সে যেটা মানাই সেটাই হলো সুন্দর। তো ধরো এই ওয়াশারিন এবং চুলের চার ভাগের এক ভাগ, এই চুলের চার ভাগের এক ভাগ। কোন চুল, মহিলা চুলের চার ভাগের এক ভাগ প্রকাশ পাওয়া। কোনটা নাজালা, যা জুড়েছে পতিত হয়েছে মিন রাসিহা, অর্থাৎ তার মাথা থেকে যে সমস্ত চুলগুলো নিচের দিকে নেমে গেছে এই চুলগুলোর চার ভাগের এক ভাগ প্রকাশ পাওয়া। ও রুবু যকরিহি, ফুল্লিঙ্গের চার ভাগের এক ভাগ প্রকাশ পাওয়া। মুনফারিদান, পৃথকভাবে, শুধু ফুল্লিঙ্গের চার ভাগের এক ভাগ প্রকাশ পাওয়া। ওয়াল উনসায়াইনে, উনসায়াইন মানে খুশিয়াতাইন, উনসায়াইন মানে কি খুশিয়াতাইন। তাহলে এই উনসায়াইনকে আত্ম করছে দে জকরের উপর। ও খেয়াল করো এখানে পুল্লিঙ্গের হিসাব করার সময় ওই অন্ডকুশ আসবে না, অন্ডকুশ আসবে না। এখানে এগুলো অঙ্গবাক করতেছে রে, অঙ্গবাক করতেছে রে। দেখো অরুবু জকরিহি, অরুবু না রুবু নয়, কষ্টে রুবে, তাহলে রুবে হবে ওই কষ্টনের উপর আত্মরি সবগুলো, কিন্তু ওই আগের রুবুনের উপর আত্ম। আর রুবু, আচ্ছা আমরা যদি রুবু আনি তাহলে গিয়া করো, রুবু আনলে ঠিক আছে ওই রুবের উপর আত্ম, রুবের উপর। আর যেখানে রুবুন বলে নাই সেখানে সাকে হার উপর আত্ম করবে, যেমন বতনিহা এটা সাকে হার উপর আত্ম, ফহদিহা সাকে হার উপর আত্ম, তারপরে দুবুরিহা সাকে হার উপর আত্ম, তারপরে শারিন, এগুলো সব সাকে হার উপর আত্ম, এখানে তো রুবুন বলে নাই। আর যেখানে অরুবু বলে দিয়েছে অরুবে, এটা হয়ে যাবে আত্ম রুবের উপর। এর আবে কি দেখা যাবে, যেহেতু রুবুন ওদের সাক উনদের, কিন্তু রুবুন বললে তো আর আমাকে সাক উনের উপর আত্ম করতে হবে না, করে দিবে কিসের উপর, রুবুনের উপর, ওই কষ্টফুন আগে থাকবে। তাহলে ও রুবে জকরিহি, ফুল্লিঙ্গের চার ভাগের এক ভাগ প্রকাশ পাওয়া। মুনফারিদান, পৃথকভাবে, মুনফারিদান শুধু। এখানে তুমি অন্ডকুশ হিসাব করবে না, অন্ডকুশ হিসাব করলে আয়তন বেড়ে যাবে চার ভাগের এক ভাগ, আর অন্ডকুশ বাদ দিলে আয়তন কমে যাবে, তো বেশ সমাজে না। এখানে শুধু বলছে রে মুনফারিদান, পৃথকভাবে অন্ডকুশের চার ভাগের এক ভাগ প্রকাশ পাওয়া।
তারপরে ওয়াল উনসায়াইনে এবং রুবুল উনসায়াইনে। রুবুল অর্থাৎ তোমাদেরকে দেখাচ্ছে রে ওই ফুল্লিঙ্গ, এটা একটা আলাদা পৃথক অঙ্গ, এটা একটা আলাদা কি পৃথক অঙ্গ। আবার অন্ডকোষ দুটা পৃথক অঙ্গ। কতটা বোঝা গেছে? এটা দেখাচ্ছে রে, এই জন্য দুটা পৃথক ভাবে বলছে রে। অরুবু জকরিহি, অরুবু জকরিহি ফুল্লিঙ্গের 4 ভাগের 1 ভাগ প্রকাশ পাওয়া, মুনফারিদান পৃথক ভাবে, ওয়াল উনসায়াইনে ইয়ামনাউ আইয়ামনাউ সলাতা নামাজকে কি দেবে? বাঁধা দেবে। কতটা বোঝা গেছে? এখানে বলছে প্রত্যেকটা অঙ্গের, যে কোনো অঙ্গের যদি 4 ভাগের 1 ভাগ কি পাই, প্রকাশ পাই, যেগুলো ডেকে রাখতে হবে, যেগুলো কি রাখতে হবে, ডেকে রাখতে হবে। এখান থেকে যদি 4 ভাগের 1 ভাগ যদি কি পাই, নামাজ হবে না, নামাজকে বাঁধা দিবে। নামাজকে আবার খেয়াল করো, ওয়াকশফু রুবে সাকিহা, ওয়াকশফু ওই ওয়াকশফু রুবে সাকিহা মহিলার ওই নলার 4 ভাগের 1 ভাগ প্রকাশ পাওয়া, অবতনিহা ও ফহদিহা তার রানের 4 ভাগের 1 ভাগ প্রকাশ পাওয়া, ও দুবুরিহা এবং তার নিতম্বের, মহিলার নিতম্বের 4 ভাগের 1 ভাগ প্রকাশ পাওয়া, ও শারিন এবং চুলের 4 ভাগের 1 ভাগ প্রকাশ পাওয়া, কুনসুল নাজারা যা অবতীর্ণ হয়েছে, মিন্দা আসিহা তার মাথা হতে, অরুবু অরুবে জকরিহি এবং পুরুষের পুল্লিঙ্গের ওই 4 ভাগের 1 পুল্লিঙ্গ বললে আর পুরুষের পুল্লিঙ্গ বলার দরকার নেই। তো অরুবু জকরিহি পুল্লিঙ্গের 4 ভাগের 1 ভাগ প্রকাশ পাওয়া, মুনফারিদান পৃথক ভাবে, ওয়াল উনসায়াইনে এবং অন্ডকোষের 4 ভাগের 1 ভাগ প্রকাশ পাওয়া, ইয়ামনাউ আইয়ামনাউ সলাতা, ইয়ামনাউ সলাতা নামাজকে কি দেবে? আল হাসিলু মূল কথা, আল হাসিলু মূল কথা হলো, মূল কথা হলো ইন কাশাফা, ইন কাশাফা যদি খুলে যায়, রুবুল উসবে, রুবুল উসবে অঙ্গের 4 ভাগের 1 ভাগ, আল্লাযী হুয়া যেটা আউরাতুন, এই কোন অঙ্গের 4 ভাগের 1 ভাগ প্রকাশ পাওয়া, হুয়া যেটা আউরাতুন কোন অঙ্গ মানে, কোন অঙ্গ মানে তো অঙ্গ তার অনেক আছে, মুখে যাও একটা অঙ্গ, তো অঙ্গ বলতে কোনটা? হুয়া আউরাতুন যেটা আউরত, যেটা কি আউরত। তো ধরো আল হাসিলু মূল কথা হলো, এই খেয়াল করো, আল হাসিলু মূল কথা হলো ইন কাশাফা যদি প্রকাশ পাই, রুবুল উসবে, রুবুল উসবে 4 অঙ্গের 4 ভাগের 1 ভাগ যদি প্রকাশ পাই, আল্লাযী হুয়া যে অঙ্গটা হলো আউরাতুন, ঠিক আছে না? ওয়া যে অঙ্গটা আউরত, যে অঙ্গটা আউরত সেই অঙ্গের 4 ভাগের 1 ভাগ যদি প্রকাশ পায়, ইয়ামনাউ বাঁধা দেবে, জাওয়াজাস সলাতে ফার রাসু, ফার অতঃপর রাসুন উসবুন মাথা একটা কি অঙ্গ, আমাদের মাথাও অঙ্গ, তবে আমাদের মাথা আউরত নয়। এই আমাদের মাথা আউরত, আমাদের মাথা অঙ্গ, আউরত নয়। মহিলার মাথা অঙ্গ, আউরত। সেই জন্য আমাদের মাথা প্রকাশ পাইলে সমস্যা নেই। টুপি যারা নামাজ পড়লে কোনো মসজিদ থেকে কাল ধরে বের করে দিতে হবে না। হ্যাঁ, বর্তমানে আহারে হাদিসটা আবার ওয়া আমরা তো বলতেছি এটা টুপি দিয়ে নামাজ পড়া আদত, টুপি দিয়ে নামাজ পড়া কোনো সময় হয়তো আমি টুপি আনি নাই পড়তেছি নামাজ হয়ে যাবে, তার মানে দিলে দিতে পারবো না। আহারে হাদিসের মধ্যে ওরা হলো না টুপি দিতে পারবো না, ওরা দেওয়াইটা সমস্যা। তো এটা হলো শয়তানি, এটা হলো কি শয়তানি। টুপি দেওয়া এটা আদব, নামাজের কি এটা খসা, এটা আদবের মধ্যে, আদাবের সলাতের মধ্যে একটা, আদাব সলাতের মধ্যে একটা টুপি দিলাম। কোনো সময় আমি টুপি হয়তো আনি নাই, তার মানে কি নামাজ পড়তে পারবো না সেই কথা নেই, নামাজ পড়তে পারবো না সেই কথা, কিন্তু টুপি দিতে পারবো না, টুপি নিয়ে বাড়াবাড়ি করা, এটা হলো শয়তান, এটা হলো কি শয়তান। তাহলে খেয়াল করো, এই আচ্ছা কই কই তাহলে খেয়াল করো মাথা হলো কি অঙ্গ, তারপরে ওয়াশ ওয়া মাথা হলো একটি কি ফার রাসু উজবুন, ফার রাসু উজবুন, তাহলে মাথাটা হলো একটা অঙ্গ।
ওয়াশারু ওই চুল, আন্নাদিলু ওয়াশারুন নাদিলু এটা ওই যেটা ফতিত হয় আর কি। তাহলে উসবুন আহারু ওয়া তোমাদেরকে দেখাচ্ছে রে মাথাও অঙ্গ, আবার যে চুল মহিলার নেমে গেছে সেটাও অঙ্গ, মাথাও অঙ্গ, যে চুল মহিলার নেমে গেছে এটাও অঙ্গ। তাহলে পার রাসু উসবুন মাথাও অঙ্গ, ওয়াশারুন নাদিলু ওই চুল যা কি হয়েছে জুলে পড়েছে সেটাও উসবুন আহারু, ওয়াযযাকারু উসবুন ফুল্লিঙ্গ অঙ্গ, ওয়াল উনসায়ানে উসবুন আহারু। ঠিক আছে না? আচ্ছা আসো। ওয়াদিমু মুজিলিন নাজাসতে, ওয়াদিমু মুজিলিন নাজাসতে সাল্লামাহু। ওয়া খেয়াল করো, আমার কাছে কাপড় আছে, আমার কাছে কাপড় সতর টাকার জন্য কি আছে? কাপড় মানে একবারে পাঞ্জাবি পায়জামা টুপি গেঞ্জি মেঞ্জি এগুলো না, যতটুক দিয়ে সতর ডাকতে হবে, যতটুক দিয়ে সকর এইরকম কাপড় আমার কাছে আছে। তবে এখানে নাজাসত, এখানে কি আবার নাজাসত দূর করার কোনো ব্যবস্থাও আমার কাছে নেই, পানি টানি ইত্যাদি নাই দিয়ে দি, পানি টানি ইত্যাদি এখন করবো কি? এই জন্য বলছে ওয়াদিমু, ওয়াদিমু আদেম, আদেম মানে যার কাছে মাদুম থেকে রি, অর্থাৎ সাধু ভাষায় কি বলবে? অপারক বলো না, অপারক মানে অনুপস্থিতেরই, যার কাছে নাই এরি। মুজিলিন নাজাসতে, নাজাসত দূরকারী থেকে বঞ্চিত। এই ওয়াদিমু মুজিলিন নাজাসতে, নাজাসত দূরকারী থেকে যে বঞ্চিত। ওয়া নাজাসত দূরকারী যার কাছে নাই, এই নাজাসত দূরকারী। ওয়াদিমু মুজিলিন নাজাসতে, মুজিল মানে ওয়া জায়েল করনে ওয়ালা, এটা পানিয়েরই, এটা কি পানি বা অন্য কিছু যেটা দিয়ে নাজাসত কি করা হয়? দূর করা হয়। তাহলে ওয়াদিমু মুজিলিন নাজাসতে, এই ওয়াদিমু মুজিলিন নাজাসতে, নাজাসত দূরকারী থেকে যে বঞ্চিত। ঠিক আছে না? সল্লা সে নামাজ পড়বে, মাহু ওই কাফন নিয়ে, ওই কাফন নিয়ে বা ওই শরীর ওই এখানে ওয়া মাহু মানি ওই মাহু সে নামাজ পড়বে ওই নাজাসত নিয়েরই। মাহু মানে কি? এখানে হুর মর্দা ধরবে দে সৌমুন বা মখানুনেরই, সৌমুন মা বদনুন, সৌমুন বা ওয়া কাপড়ে কাপড়ে নাজাসত আছে কিন্তু দূর করার ব্যবস্থা নাই, এটা নামাজ পড়বে। অথবা শরীরে আছে কিন্তু দূর করার কি নাই? ব্যবস্থা নাই, তাহলে ওইটা দিয়ে কি করবে? নামাজ পড়বে। তাহলে ওয়াদিমু মুজিলিন নাজাসতে, নাজাসত দূরকারী থেকে যে বঞ্চিত, সল্লা সে নামাজ পড়বে, মাহু ওই কাপড় বা ওই স্থান নিয়ে। ওয়ালাম ওয়া আমি তো কাপড়ের মধ্যে নাজাসত আছে কিন্তু আজকে ঘরের মধ্যে পানি ছিল না, নাজাসত দূর করতে পারি নাই, এটা নিয়ে নামাজ পড়লাম। এরপরে আবার পানি আসছে, পানি পাইছি, নামাজকে আর ইয়াদা করতে হবে না। সল্লামাহু সে নামাজ ওইটা দিয়ে নামাজ পড়বে। ওয়ালাম ইউঈদ, এই সে নামাজকে কি করবে না? ওয়ালাম ইউঈদ, ওয়ালাম ইউঈদ আদা ইউদু, আদা ইউইদু, আদা ইয়াদত মসদর বা বেফাল, আদা ইউদু মানে ফিরে আসা, আদা ইউদু সুলাসি মুজাররদ, আর আদা ইউইদু, আদা ইউইদু ফিরানু, এটা বাবে ফাল। তাহলে ওয়ালাম ইউঈদ, ওয়ালাম মাদ্দা হলো আউদুন, ওয়ালাম ইউঈদ সে নামাজকে ফিরাবে না, সে নামাজকে ফিরাবে না। ফাইন সল্লাহ, ফাইন সল্লাহ সে যদি নামাজ পড়ে আর ইয়ান, ফাইন সল্লাহ কেউ নামাজ পড়লো আর ইয়ান উলঙ্গ, ওরুবু সৌবিহি তাহিরুন, ওরুবু ওয়া ওরুবু ওয়াটা ওয়াইহালিয়া, এমত অবস্থায় তার কাপড়ের 4 ভাগের 1 ভাগ তাহিরুন। ওয়া কাপড় বলতে কোনটা বললাম দে? আউরত ডাকার, শুধু আউরত ডাকার কাপড়। এখানে কাপড় মানে গোড়া শরীরের কাপড় ধরবে না। এখন আমার গায়ে তোমার গায়ে যা আছে তা ধরবে না, শুধুমাত্র আউরতের হিসাব, ওগুলো হলো বাইরের হিসাব। তো ধরো ফাইন সল্লা আরিয়ান কেউ যদি নামাজ পড়ে উলঙ্গ, ওরুবু সৌবিহি এমত অবস্থায় তার কাপড়ের 4 ভাগের 1 ভাগ তাহিরুন, লম ইয়াজুস জায়েজ হবে না। অর্থাৎ কাপড়ের 4 ভাগের 1 ভাগ পবিত্র, পবিত্র আছে,
কাপড়ের 4/1 কি আছে, আর এই 3 ভাগ না অপবিত্রদেরই। কাপড়ের 4/1 যেটা দিয়ে সতর ঢাকা হয়, এইরকম কাপড়ের 4/1 পবিত্র আছে, আর 3 ভাগ অপবিত্রদেরই। কিন্তু এখন তুমি কি করলা, যেহেতু 3 ভাগ অপবিত্র, তুমি কাপড়টা পরো নাই, উলঙ্গয় নামাজ পড়ছ, নামাজ হবে না। নামাজ ওই সময় তোমাকে ওইটা দিয়েই কি করতে হবে। এখন তোমরা তো পড়ালেখা করতেছো না, তোমাদেরকে যদি কোনো জায়গায় প্রশ্ন করে সতর ঢাকার জন্য কাপড় আছে, একটা কাপড় আছে যেটা দিয়ে সকর ঢাকা যাবে, কিন্তু 4/3 না ফাঁকি, এখন কি উলঙ্গ পড়বে না কি পড়বে, কিছু তো জানবে না। পড়ালেখা না হলে কি জানবে, পড়ালেখা না করলে শুধু ভাত খাওয়া জানা ছাড়া আর কিছু জানার। এখন আমাদের যারা ইন্টারভিউ দিতে আসে দেখি শুধু ভাত খাইতে জানে আর চা খাইতে জানে। ভাত কেমনে হাই এটা বলতে পারবে, চা কেমনে হাই সেটা বলতে পারবে, আর বেশি মোবাইল টোবাইল কেমনে চালায় এগুলো বলতে পারবে। এই ছাড়া আর কিচ্ছু জানে না। এই ধরনের মানুষের যে নামাজও তো হবে না, কারণ ওর কাছে নামাজের এলাম নাই তো। দেখেন নামাজের ফরজ ইবাদত আদায়ের জন্য ফরজের জ্ঞান লাগবে, ফরজ ইবাদত আদায়ের জন্য ফরজের জ্ঞান লাগবে, ওয়াজিব আদায়ের জন্য জ্ঞান লাগবে। আর এটা জ্ঞান, এটা ওয়াজিব। তো এখন এই ধরনের ওরা শুধু ভাত খাওয়াটা জানবে, চা খাওয়াটা জানবে, আর 10 ছড়াইটা জানে, আর কিছু মোবাইল টোবাইল, এই ছাড়া আর কোনো মশলা মশাইল কিচ্ছু জানে না। তাহলে খেয়াল করো, এই ফাইন সল্লাহ আর ইয়ান, ফাইন সল্লাহ ওয়া ফাইন সল্লাহ, কেউ যদি নামাজ পড়ে আর ইয়ান উলঙ্গ, ওরুবু সৌবিহি, এই ফাইন সল্লাহ আর ইয়ান, কেউ যদি উলঙ্গ নামাজ পড়ে ওরুবু সৌবিহি, এমত অবস্থায় তার কাপড়ের 4/1 তাহিরুন লাম ইয়াজুস, জায়েজ হবে না। অর্থাৎ এই সময় তোমাকে কি করতে হবে, ওই কাপড় পরেই নামাজ পড়তে হবে, ওই কাপড় পরেই কি করতে হবে, নামাজ পড়তে হবে। ওফি আকল্লা, ওফি মিন রুবিহি, ওফি ওয়া, আগে বলছে রে 4/1 পবিত্র, এখন বলতেছে 4/1 থেকেও কম পবিত্র। 3 ভাগ তো পবিত্র নাই, এই 3 ভাগ তো পবিত্র আছে রে। আগে তো বলছে 4/1 পবিত্র, এখন বলতেছে রে পবিত্রটা 4/1 চেয়েও কম, 4/1 চেয়েও কম। এই ক্ষেত্রে কি হবে, যদি ওফি আকল্লা গাইলে মুসরি ফেরি, ওফি আকল্লা কমের মধ্যে, মিন রুবিহি 4/1 হতে 4/1 কম পবিত্রের মধ্যে, এই 4/1 কম পবিত্রের ক্ষেত্রে আল আফজলু, আফজল হলো সলাতুহু ফিহে, ওই কাপড় পরে কি করা। এবার থেকে কি বুঝলা, এই সময় উলঙ্গ পড়লেও হবে, এই হবে দে, নাহলে তো ওইটা পরে নামাজ পড়া আফজল বলছে রে, তো যখন আফজল বলে দিয়েছে, আফজলের এগেনিস্টে না হওয়া নয়, আফজলের আদম, আফজলের জিদ সবসময় কি লাগতে হবে, জিদ মানি বিপরীত, আফজলের জিদ না জায়েজ নয়, জায়েজ। ওই আফজলের বিপরীত কি না, বিপরীত না, বিপরীত বলে তো আবার আফজলের বিপরীত, আফজলের বিপরীত আদমে আফজল, আদমে আফজল, আফজল না হওয়ারই না জায়েজ নয়, আফজলের বিপরীত না জায়েজ নয়, মানে হয় আফজল হবে হয় না জায়েজ হবে, এই কথা নয়। আফজলের বিপরীত হলো আদমে আফজল, অর্থাৎ জায়েজ। আবার আফজল আদমে আফজল দুটোটা আবার জায়েজের কিসিম, জায়েজ হওয়ার পরে হয় দে কোনটা আফজল কোনটা আফজল নয়, এই জায়েজ হওয়ার পরে হয় দে কোনটা আফজল নয়। অর্থাৎ আমার এই 4/1 চেয়ে কম না, কম হলো পবিত্র। এখন এই ক্ষেত্রে এটা পরেও নামাজ পড়তে পারবো, না পরেও পড়তে পারবো, পরে পড়াও জায়েজ, না পরে পড়াও জায়েজ, এই দুটা জায়েজের ফরক আছে। তবে আফজল হলো পরে পড়া, তবে আফজল হলো ওই কাপড় পরিধান করেই কি করা, নামাজ পড়া। কথাটা বুঝা গেছে? ধরো ওফি আকল্লা কমের মধ্যে, মিন রুবিহি কাপড়ের 4/1 কম পবিত্রের ক্ষেত্রে, আল আফজলু উত্তম হলো সলাতুহু মুসল্লির নামাজ পড়া, ফিহে ওই কাপড়ের মধ্যে। ওমান আদিমা, ওমান সৌবান ফাসল্লা কয়মান জাদা, ওমান আদিমা যে ব্যক্তি হারিয়ে ফেলেছে সৌবান কাপড়, হারিয়ে ফেলছে মানে আছে, হারিয়ে ফেলছে কথা নয়, ওই হারানো নয়, হারিয়ে ফেলছে নাই রে, ওর কাছে কাপড় পরিধান করার জন্য নাই,
অমান ওই ব্যক্তি আদিমা যে হারিয়ে ফেলেছে, যে বঞ্চিত হয়েছে, সৌবান কাপড় মানি 70 টাকার কাপড়, এই পরিমাণ কাপড় যার কাছে নাই, ফাসল্লাহ কয়মান সে দাঁড়িয়ে নামাজ পড়েছে, জাদা আচ্ছা দাঁড়িয়ে দুটি পড়ে তোরে যায় ও কায়েদান, এবং সে যদি নামাজ পড়েছে এই ফাসল্লাহ অমান আদিমা যে হারিয়ে ফেলেছে, সৌবান কাপড়, ফাসল্লাহ অতঃপর নামাজ পড়বে, নামাজ পড়েছে বলো না, অতঃপর নামাজ পড়েছে, কায়েমান জাদা অথবা অকাইদান বসে পড়েছে, মুমিয়ান মুশিরান ইশারা করতে হুই, সে এই কাইদান নামাজ পড়েছে, মুমিয়ান ইশারা করে, ইশারা মানে বুঝো নাই, ইশারা মানে বসে নামাজ পড়েছে, রুকু সিজদা করছে রে ইশারা দিয়ে, একবারে বাস্তবে সিজদা করে নাই। ও যারা অসুস্থ বসতে পারে না, রুকু সিজদা করতে পারে না, তারা ইশারাই করে না। ইশারা মানে কিরকম, রুকুর জন্য একটু করে ঢুকলাম, রুকু সিজদার জন্য আর একটু বেশি করে ঢুকলাম। আবার আমাদের অনেকে বসে নামাজ পড়ে দেয়, ওরা রুকু করে দেয় একেবারে সিজদার মতো, এটা রুকু নয়, রুকু হলে একটু করে ডুববে দেয়, একটু করে। যারা বসে নফল নামাজ বসে পড়ি না, তো রুকুর মধ্যে এমন ভাবে ডুবে যাবে কপালে মাটির সাথে লাগতেছে, এরকম না, একটু করে হালকা করে ঢুকা হবে। এটা হলে বসে নামাজ পড়ার নিয়ম। তাহলে এখন যারা ইশারায় রুকু সিজদা করে, এটা কিরকম, ইশারায় রুকু সিজদা করা মারি ওই আমার বাত ব্যথা বেড়ে গেলে তখন নামাজ বসে পড়তে হয়, নামাজ কি পড়তে হয়, চেয়ারের মধ্যে বসে পড়তে হয়। তো এখন রুকুর জন্য ডুববো একটু, সিজদার জন্য ডুববো তার চেয়ে আর একটু বেশি, এটাকে বলা হয় মুমিয়ান, ইশারা করে। তো এখন খেয়াল করো, ওয়াকায়েদান সে নামাজ পড়েছে কি অবস্থায়, বসে, মুমিয়ান ইশারা করে রুকু সিজদা করেছে। তাহলে নদব ওয়া খেয়াল করো, নাদুবা, এটা নাদুবা না, খারুমারি বাবে খারুমা, নাদুবা তাহলে মুস্তাহাব হবে। তাহলে কি হবে, ওয়া দাঁড়িয়ে বললে এটাকে বলছে রে জাদা, জায়েজ, দাঁড়িয়ে বলে এটাকে কি বলছে, জায়েজ বলছে। আর বসে ইশারা করে পড়াকে নাদুবা বলেছে। জায়েজের চেয়ে আরো উত্তম হলো, জায়েজ তো আছেই, ওয়া জায়েজের উপরে হলো মুস্তাহাব, এটা হলো উত্তম। মুস্তাহাব মানে উত্তম দেরি, ওই মুস্তাহাব মানে কি উত্তম। তারা কি সুন্দর সুন্দর মশলা বলে যাচ্ছে দেখো। ওমান আদিমা, অমান আদিমা যে ব্যক্তি হারিয়ে ফেলবে, সৌবান একটি কাপড়, না সৌবা একটি কাপড় মানে কাপড়েরই, যেটা দিয়ে নামাজ পড়বো, ফাসল্লাহ নামাজ পড়েছে, কয়মান দাঁড়িয়ে, জাদা দাঁড়িয়ে বললেও হবে, দাঁড়িয়ে পড়লেও হবে। তবে ওয়াকায়েদান বসে পড়েছে, মুমিয়ান ইশারা করে রুকু সিজদা করেছে, তোর নাদুবা জায়েজ তো হবেই, আরো আফজল জায়েজ তো হবেই, কারণ যেহেতু তার কাছে তার সে উলঙ্গ, তো উলঙ্গ অবস্থায় যদি ওই ভালোভাবে যদি রুকু সিজদা করা যায়, তাহলে তার উলঙ্গটা আরো প্রকাশ পাবে। এখন সে বসে থাকলে অন্তত সেটা সেভাবে কি পাচ্ছে না, প্রকাশ পাচ্ছে না। আচ্ছা আসো, ওকিবলাতু হাইফিল ইস্তিকবাল, ওকিবলাতু হাইফিল ইস্তিকবালা, হাইফিল ইস্তিকবালা বলো না। তো জিহাতু কুদরতিহি, কি রকম করে আবার বানাইছে, ওকিবলাতু হাইফিল ইস্তিকবালা জিহাতু কুদরতিহি, জিহাতু কুদরতিহি। তুমি এখানে নামাজ পড়তেছো, এখানে আমি বন্দুক নিয়ে দাঁড়াই রয়েছি, এইদিকে নামাজ পড়লে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়লে সঙ্গে সঙ্গে কি করে দিব, গুলি করে দেব, সঙ্গে সঙ্গে কি করে দিব, গুলি করে দেব। এখন তুমি ক্যাবলাকে সামনে নেওয়াকে কি তোমার কি হয়ে যাচ্ছে, ভয়। কারণ আমি তো বলেছি তুমি যদি ক্যাবলার দিকে নামাজ পড়োই কি করে দেব, গুলি করে দেব, ঠিক আছে না? তো এখন তুমি কি করবে, তুমি কি নামাজ পড়বে না? এখন তোমাকে তো আমি বলে দিয়েছি কি ক্যাবলামুখী হলেই কিন্তু কি করে দিব, গুলি করে দেব। তোমার সাথে আমার যে কোনো একটা কারণেরই, কারণ দরকার নাই, যে কোনো একটা কারণে তোমাকে এই কথা বলছি, অথবা তুমি যে কোনো একটা ভয় তোমার হয়ে গেছে যে ক্যাবলামুখী হলেই সমস্যা, ক্যাবলামুখী হলেই সমস্যা। তো এখন কি হবে, এই বলতেছে ওয়া ক্যাবলাতু হাইফিল ইস্তিকবালা, হায়েব মানে ভয়কারী, ইস্তিকবালে
ইস্তেকবাল যদি মফুল বান আচ্ছা ওয়া খেয়াল করো খৌফ করনে খায়ে ফের ফাইল তো জমি দে হুয়া হ্যাঁ মুজাফ মফুলের দিকে মুজাফিলে হবে না আচ্ছা এখানে ফাইল তো জমির তো এটাকে মুজাফিলে বানো মফুলকে মুজাফিলে বানাও যেহেতু ফাইল তো কি জমির ফাইল যেহেতু জমির তাহলে ইস্তেকবালকে কি বানাও মুজাফিলে বানাও আর সুন্দর হবে এটা ও কিবলাতু হাইফিল ইস্তেকবালে হাইফিল ও কিবলাতু হাইফিল ইস্তেকবালে ও কিবলাতু হাইফিল ইস্তেকবালে তাহলে ইস্তেকবাল মানে কিবলাকে সামনে নেওয়া ইস্তেকবাল মানে কি তাহলে এই কিবলাকে সামনে নেওয়া এটা হলো ইস্তেকবাল তারপরে হাই মানে যে বয় করতেছে ও যে কিবলামুখী হওয়ার বয় করতেছে তার বয়কারী তার কিবলা হলো জিহাতু কুদরতিহি তার সক্ষম দিকটাই হলো তার কিবলা সক্ষম দিকটাই হলো এই ওকে বলতেছিলি পশ্চিম দিকে নামাজ পড়তে পারবে না এমনি এদিকে পড়তে পারবে এদিকে পড়লে এই তুমি এইদিকে হলো তুমি কি রাখতেছ সব কম রাখতেছ বস এটাই তোমার কিবলা ওই আইনামা তুয়াল্লু ফাসাম্মা তো ধরো ওয়াকিবলাতু হাইফিল ইস্তেকবাল ওয়াকিবলাতু হাইফিল ইস্তেকবালে ওই কিবলামুখী হওয়াকে যে বয়কারী তার কিবলা হলো জিহাতু কুদরতিহি তার কুদরতের দিকটা তার শক্তির দিকটা তাহলে কিবলাতু এই হাইফিল ইস্তেকবাল এটা গোড়া মিলে মুবতাদা আর জিহাতু কুদরতি হলো খবর তাহলে ওয়াকিবলাতু হাইফিল ইস্তেকবালে ওয়াকিবলাতু হাইফিল ইস্তেকবালে কিবলা ওয়া খেয়াল করো কিবলাকে সামনে নেওয়ার ক্ষেত্রে যে বয়কারী তার কিবলা হলো জিহাতু কুদরতিহি ঠিক আছে না আসো ফাইন জাহালাহা ওয়া ফাইন জাহালাহা তারপরে ওয়াদুমা মাইয়াস আলুহু মাই ওয়া ফাইন জাহালাহা যদি সে কিবলাকে যদি হারিয়ে ফেলে মানে কিবলাকে চিনতেছে না আমার বেশিরভাগ হয় আমি কোনো জায়গায় গেলে কিবলা চিনি না এটা তোমার সবাই হয় তবে কারো বেশি হয় কারো কম হয় আমার একটু বেশি হয় দেরি ফাইন জাহালাহা কেউ যদি কিবলাকে না জানে ওয়াদুমা এবং সে হারিয়ে ফেলেছে মন ওই ব্যক্তি ইয়াস আলুহু যার থেকে সে কিবলা সম্পর্কে জিজ্ঞাসা করবে ও কিবলাও চিনতেছে না কেউ পাচ্ছে না কিবলা জিজ্ঞাসা করার জন্য ঠিক আছে না তাহাররা হারিউন মাদ্দা হারিউন তাহাররা সে কি করবে গবেষণা করবে ওয়ালাম ইউইত সে নতুন করে ফিরাবে না ইন আখতা যদি ভুল করে ও গবেষণা করলো কিবলা কোন দিকে হতে পারে কোন দিকে হতে পারে ও আচ্ছা এদিকে হবে এদিকে চিন্তা ভাবনা করে দেখতেছে রে এদিকে হবে এদিকে নামাজ পড়লো নামাজ পড়ে দেখতেছে রে একজন এসে বলছে আপনি তো পড়ছেন উত্তর দিকে আর নামাজ কিবলা তো এদিকে নামাজ আর ফিরাইতে হবে না নামাজ আর ফিরাইতে হবে না ধরো ফাইন জাহালাহা ওই ফাইন জাহালাহা যদি সে যদি কিবলাকে যদি হারিয়ে ফেলে ও আদুমা মন এবং ওই ব্যক্তি যদি না পাই ইয়াস আলুহু যার কাছে সে জিজ্ঞাসা করবে তাহলে কি করবে তাহাররা সে গবেষণা করবে ওয়ালাম ইউইত সে নামাজকে ঘুরাবে না ইন আখতা ঠিক আছে না ওইন আলিমা বিহি ওইন আলিমা যদি মুসল্লিয়া যদি জেনে যায় আচ্ছা ওইন আলিমা বিহি মুসল্লিয়ান ওইন আলিমা বিহি আচ্ছা ও আচ্ছা ঠিক আছে ওইন আলিমা মুসল্লিয়ে যদি জানে বিহি কিবলা সম্পর্কে মুসল্লিয়ান হাল নামাজরত অবস্থায় নামাজের মধ্যে আছি ওয়া এদিকে হয়ে নামাজ পড়তেছি আর একজনে বললেন আপনি উত্তর দিকে নামাজ পড়তেছেন দে আমি তো নামাজে আছি একজন ডাক দিল দেখি আপনি উত্তর দিকে নামাজ পড়তেছেন উত্তর দিকে নামাজ আমি নামাজের অবস্থায় জানতে পারলাম যে কিবলা দিকে নই অথবা এদিক হয়ে নামাজ পড়তেছি এতক্ষণ মেঘ ছিল এখন দেখতেছি সূর্য উদয় হয়েছে আর এটা তো দক্ষিণ দিকে না সূর্য দেখলে দক্ষিণ দিক বোঝা যাবে না ওই সূর্য দেখলে দক্ষিণ দিক বোঝা যাবে না ধরো ওইন আলিমা মুসল্লি যদি জানে বিহি বিল কিবলা কিবলা হলে ইস্তেকবাল ধরতাম দের কি একই কথা কথা মানি ও একই কথা রে কথা ঘুরে গেলে একটা এখন তুমি যেদিকে নিয়ে দাও তাহলে ওইন আলিমা বিহি মানে কথা ধরো না কথা ধরলে তো হয়ে যাচ্ছে আমার অর্থ তো আসতেছে ওইন আলিমা আমি চাইলে শুধু অর্থটা আসা ওইন আলিমা যদি জানে বিহি ভুল সম্পর্কে মুসল্লিয়ান এটা বলো বিহি মানে বিল হতা বলো ওইন আলিমা
যদি মুসল্লিয়ে জানে বিহি ভুল সম্পর্কে মুসল্লিয়ান নামাজরত অবস্থায় নামাজরত আউ তাহাওয়ালা অথবা ফিরে গেছে রাউহু তার রাই রাই রাইমানি জন্নে গালেব এ রাইমানি কি দেখো ওয়া আমি ইয়া করলাম ওরা বলতেছে রে ওরা এফুরিকে বলতেছে রে ওরা আমাদের থেকে 2000 টাকা দাম নিয়েছে ওরা এই ফরিকে বলতেছে নেই নাই দলিল এই ফরিকেও দিয়েছে এই ফরিকেও দিয়েছে চিন্তা করে দেখলাম না ওরা সঠিক ওরা কি সঠিক তো ওদের পক্ষে রায় দিলাম তাহলে রাইমানি কি জন্নে গালেব রাইমানি কি জন্নে গালেব তাহলে আউ তাহাওয়ালা অথবা খেয়াল করো আউ তাহাওয়ালা অথবা ফিরে যাবে রাউহু তার রাই ইলা জিহাতিন উহরা অন্যদিকে ওহুয়া ফি সলাত ওয়া প্রথমে নামাজ এদিকে শুরু করছে নি এখন একজনে হয়তো এসে বলল অথবা যে কোনো ভাইয়া আমি জানতে পারলাম যে কেবলা এইদিকে নয় এইদিকে অথবা আমি নামাজ মধ্যে চিন্তা ভাবনা করে এদিকে শুরু করলাম নি আবার যখন নামাজের মধ্যে আসি এদিকে হবে না এদিকেই হবে দে এদিকে হবে না এদিকেই এগুলো সব নামাজের মধ্যে চলতেছে রে নামাজ শুরু করে দিছে এদিকে তাহলে এই সময় ইস্তাদারা যখনই তার জন্যে গায়েব হয়ে যাবে অথবা যখনই তার ভুল ধরা পড়বে তখনই সে কি করবে কেবলার দিকে ফিরে যাবে তো ধরো এটা বলে শেষ করেছি ধরো ওই ইন আহতা আচ্ছা ওই ইন আলিমা যদি মুসল্লিয়া জানে বিহি তার ভুল সম্পর্কে মুসল্লিয়ান নামাজরত অবস্থায় আও তাহাওয়ালা রায়ুহু যাউহু অথবা তার রায় যদি কি হয়ে যায় উহুয়ারি তার রায় যদি ফিরে যায় ইলা জিহাদিন উহরা অন্যদিকে ওহুয়া ফিস সালাত ওয়া হালিয়া এমন অবস্থায় সে নামাজে তরি ইস্তাদারা ঠিক আছে না আচ্ছা এরপরে আগামীকাল থেকে চলবে ইনশাআল্লাহ হ্যাঁ আগামীকাল 21শে ফেব্রুয়ারি ঠিক আছে আমাদের ভাষা দিবস এটা দেখো আমার মাতৃভাষা বন্ধ তো রাখতে হবে ঠিক আছে তাহলে আগামীকাল বন্ধ থাকবে বৃহস্পতিবারে চলবে ইনশাআল্লাহ তাই ধরো ওই আমার গেটটা দাও টিকারটা দাও এগুলো সরাই দিই সরাই রাখি আবার দেখে দাও ও লাইভ বন্ধ করে দাও না একটু সমস্যা নেই একটু